নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় তোমাদের স্বাগত। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দুটো জিনিসকে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমটি হলো যে তোমরা ফার্ম কীভাবে পরিষ্কার করবে বা লিটার কিভাবে পরিষ্কার করবে, যেগুলো আমরা ট্রেনিংয়ের সময় হাতে কলমে আমরা দেখিয়ে দিয়ে থাকি। এবং দ্বিতীয় কথা হচ্ছে করকনাথ প্রসঙ্গে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। এবার আমরা এখানে কিছু লিটার পরিষ্কার করছি। অর্থাৎ যে রুমের মধ্যে মুরগিগুলো থাকে, দীর্ঘদিন থাকার ফলে তাদের মলমূত্র তলাতে থেকে এখানে যদি কোনো রকম গ্যাস গন্ধ তৈরি হয় বা এটা যদি কোনো রকমভাবে পলিউটেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাখিদের অসুবিধা হতে পারে। তাই সেক্ষেত্রে এগুলোকে আপনাকে লিটার পরিষ্কার করতে হবে। অন্ততপক্ষে 1 থেকে 2 মাস অন্তর অন্তরই এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। লিটারগুলোকে তুলে ফেলে দিতে হবে এবং তারপরে রুমটাকে ভালো করে স্টেরিলাইজ করে বা পরিশুদ্ধ করে তারপরে আবার নতুন করে লিটার বিছিয়ে তারপরে পাখিদেরকে আবার ঘরের মধ্যে রাখতে হবে। যার কারণে প্রতিটা জিনিসকে এইভাবে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে কোনো রকম জার্মস বা জীবাণু এর মধ্যে না থাকে। তো সেরকমভাবেই আমাদের রুম পরিষ্কার করা চলছে এখন। এটাকে পরিষ্কারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো রকমভাবে জীবাণু এর মধ্যে না থেকে যায়। যার জন্য এটা খুব গুরুত্ব সহকারে এটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। এখানে আমাদের এইভাবে লিটার পরিষ্কার করানোটাও দেখানো হচ্ছে, এইভাবেও করা হয়। তো এইভাবে লিটারটাকে খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হবে। ভালো করে পরিষ্কার করে লিটারটাকে আগে ড্রাই করতে হবে বা শুকনো করতে হবে। তার পদ্ধতি আমরা পরবর্তীতে দেখাবো, কিন্তু প্রতি 1 মাস বা 2 মাস অন্তর অন্তর কিন্তু এইভাবে রুমকে পরিষ্কার করাটা খুব প্রয়োজনীয়। এইভাবে রুমগুলোকে পরিষ্কার করা হবে এবং এই সমস্ত কাজগুলো সমস্তটাই আমাদের হাতে কলমে শেখানো হয়। তো আমরা আমাদের প্রত্যাশা ফার্মের পক্ষ থেকে সমস্ত নতুন ফার্মার যারা এই লাইনে কাজ করতে আসছেন, যারা নতুন ফার্ম করবেন, তাদেরকে আমরা এইভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে তারা পরবর্তীকালে তাদের ফার্মে গিয়ে এই কাজগুলোকে খুব ভালো এবং সুস্থ সুন্দরভাবে করতে পারেন। যার জন্য আমরা এগুলো হাতে কলমে এই কাজগুলো তাদেরকে দিয়ে করিয়ে থাকি বা শিখিয়ে থাকি, যাতে তারা পরবর্তীকালে কাজগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে করতে পারে। আর করকনাথ প্রসঙ্গে বলে রাখি, অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে করকনাথের ফার্ম করবে কিনা তোমরা জানতে চেয়েছিলে এবং করকনাথের বিষয়ে জানতে চেয়েছিলে। তো তোমাদের বলে রাখি যে দেখো, করকনাথ কিন্তু নো ডাউট আগামী দিনে কিন্তু এর ডিম্যান্ড বাড়বে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে করকনাথের মার্কেট সমস্ত জায়গায় নেই। তার কারণটা হচ্ছে যে করকনাথ সম্পর্কে মানুষের অজ্ঞতা। এখনও পর্যন্ত করকনাথের গুণাগুণ সম্পর্কে সমস্ত জায়গায় মানুষ জানে না, যার কারণে কিন্তু এর মাংসটা কালো হওয়ার জন্য একে কিন্তু সব জায়গাতে খোলা বাজারে অ্যাকসেপ্ট করা হয় না। যারা এই প্রসঙ্গে জানে তারা কিন্তু করকনাথটা নেয়, ফলে কিন্তু এর কিন্তু বাজারে কিন্তু সমস্ত জায়গায় এর চাহিদা হবে না। অতএব করকনাথ ফার্মিং করতে গেলে কিন্তু এর বিক্রির বিষয়টাকে মাথায় রেখে তবেই তোমরা এই ফার্মটা করার চিন্তাভাবনা করবে। এবং করকনাথ প্রসঙ্গে বলে রাখি যে এখন অনেক রকম করকনাথ ইন্টারক্রস হয়ে গেছে, যার কারণে কিন্তু করকনাথের মধ্যে সেই কোয়ালিটিটা থাকছে না। বড় হওয়ার পরেও তার গায়ে বিভিন্ন ধরনের দাগ বা অন্য কোনো কালার এসে যাচ্ছে। তো সেগুলো কিন্তু অরিজিনাল ব্রিড নয়। অরিজিনাল ব্রিড হলে একদম জেড ব্ল্যাক হবে। আমরা বিশেষ করে দেখো, এই যে বাচ্চাটা তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম প্রিয় জেড ব্ল্যাক রয়েছে। এই ব্ল্যাক, এটা কিন্তু অরিজিনাল করকনাথ এবং এর কিন্তু টেস্টও আলাদা, গুণাগুণও আলাদা। তবে হ্যাঁ, ছোটোবেলাতে হয়তো হালকা কিছু সামান্য দাগ থাকতেও পারে, কিন্তু এইটা কিন্তু ক্ষণস্থায়ী। এটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু এইগুলো রিমুভ হয়ে যায় এবং তখন কিন্তু জেড ব্ল্যাক করকনাথে পরিণত হয়। তো তোমরা কিন্তু করকনাথ নেওয়ার সময় এই বিষয়টা মাথায় রাখবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার থাকলে যেভাবে তোমরা আমাদের মেসেজ লিখে জানাও সেভাবেই মেসেজ লিখে জানাবে। আমরা কিন্তু চেষ্টা করব তোমাদের যথাযথ উত্তর দিতে। তো করকনাথ কিন্তু করবার সময় এই বিষয়টাকে তোমরা একটু মাথায় রাখবে এবং ভালো করকনাথটা নেবার কিন্তু চেষ্টা করবে।